আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে আমসত্ত্বর রেসিপি শেয়ার করব, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে নিয়ে সারা বছর রেখে দিতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে আম কেটে নিয়েছি। এখানে আমি 1 কেজি আমের খোসা ছাড়িয়ে বীজটা ফেলে দিয়ে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমটা পাকাও নয় আবার কাঁচাও নয়, মানে অল্প অল্প আমে পাক ধরেছে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে আমগুলো দিয়ে দেব। আমগুলো জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর কড়ার মধ্যে ছাঁকনি রেখে এইভাবে আমগুলোকে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে এই সেদ্ধ করা আম মিক্সির জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে তারপরেও ছেঁকে নিতে পারেন। পুরো আমটাই ছেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন আমের থেকে কতটা আঁশ বেরিয়েছে। আমের পাল্পটা বের করে নেওয়ার পর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। ওজন হিসাবে 200 গ্রামের মতো চিনি আছে, তবে চিনিটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন। আমের টকের ওপরে মিষ্টিটা নির্ভর করে। সুন্দর কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ নুন দিয়ে দেব আর 1/2 চামচ থেকে একটু কম বিট লবণ দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে মিনিট 2-3 প্রথমে জাল দিয়ে নিতে হবে। 2-3 মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে নেওয়ার পর দেখবেন চিনিগুলো গলে গেছে। চিনিগুলো গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে মিশ্রণটাকে ঘন করতে হবে। আমের এই মিশ্রণটা জাল দেওয়ার সময় ক্রমাগত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে জাল দিয়ে নিয়েছিলাম। দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম ঘন করে নিতে হবে। এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বড় থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে আমি বড় সাইজের থালা নিয়েছি, তাই একটা থালার মধ্যে আমসত্ত্বটা তৈরি করছি। আপনারা চাইলে 2টো থালার মধ্যেও আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। আমের মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পর থালাটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে মিশ্রণটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। এবার থালাটাকে রোদে দিয়ে রেখে দেব। রোদ যদি না থাকে তাহলে ফ্যানের তলায়ও রেখে দিতে পারেন। আমি 2 দিনের মতো রোদে দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমসত্ত্বটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে বাড়িতে আমসত্ত্ব বানালে দোকানের থেকেও এই আমসত্ত্বর স্বাদ ভালো হয়। দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা রেডি হয়েছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এবার নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমসত্ত্বটাকে তুলে নিয়েও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে তো খুবই ভালো হয়। এই আমসত্ত্বগুলো যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন। আমার মতো করে একদিন আমসত্ত্বটা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।